এটা পার্ট 2। এখানে ত্বরণ, বল, চাপ এর সম্পর্ক তৈরি করব। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়। তার মানে দুটো বেগের বিয়োগফল ভি মাইনাস ইউ বাই টি বলি আমরা। অন্তিম বেগ আর প্রাথমিক বেগের বিয়োগফল। তো বেগের বিয়োগফল একটা তো বেগই হবে। 5টি কলা আর 3টি কলা বিয়োগ করলে 2টি কলা। তাহলে কলাদের বিয়োগফল কলাই হয়, সেরকম বেগদের বিয়োগফল বেগই হবে। তাহলে বেগের পরিবর্তন মানে একটা বেগ বাই সময়। বেগ মানে কি? সরণ বাই সময়। আর এই সময়টাকে 1 বাই সময় করে লিখলাম, মানে সময় সরণের জন্য এল চিহ্ন দিই, সময়ের জন্য টি, আর 1 বাই টি, তার মানে এল বাই টি স্কোয়ার হলো। এটাকে মাত্রা বলে। তাহলে ত্বরণের মাত্রা হলো এল বাই টি স্কোয়ার, মানে দৈর্ঘ্য বাই সময়ের বর্গ। দৈর্ঘ্য কেন? সরণ থেকে এসছে। বেগের পরিবর্তন একটা বেগ হবে, অর্থাৎ বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। বেগ মানে সরণ বাই সময়। সরণ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কথাটা না লিখে এল লিখেছি, আর সময়ের জায়গায় টি লিখেছি, বড় হাতের টি। এটা 1 বাই টি, টি স্কোয়ার নিচে। তাহলে সিজিএস একক কী হবে? গ্রাম বাই সেকেন্ড স্কোয়ার। এসআই কী হবে? এই গ্রাম নয়, সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। এসআইতে হবে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোয়েশ্চেন আসবে, ত্বরণের এককে সেকেন্ড কথাটা দুবার আছে কেন? ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার আছে কেন? আচ্ছা, 1 সেন্টিমিটার পার সেকেন্ডকে আমি এসআইতে কনভার্ট করছি। 1 সেন্টিমিটার বাই 1 সেকেন্ড। 1 সেন্টিমিটার মানে 1-এর 100 মিটার। 1 সেকেন্ড যেমন আছে রয়ে গেল। তাহলে 1-এর 100 মিটার পার সেকেন্ড। তাহলে সিজিএস ইকুয়ালস টু 1-এর 100 এসআই। কার জন্য? যখন আমরা এটা ত্বরণ কথাটা ব্যবহার করব। ফর ত্বরণ। ঘনত্বের সময় কি পেয়েছিলাম? 1 কেজি পার মিটার কিউব, মানে 1-এর 1000 গ্রাম বাই সিসি বা সেন্টিমিটারের কিউব। তার মানে এসআই ইকুয়ালস টু 1/1000 ইন্টু সিজিএস। এটা পেয়েছিলাম 1/1000। কখন? ঘনত্ব বা ডেনসিটির জন্য। ডেনসিটির জন্য। এটা এই সিরিজটার ভিডিওটার পার্ট 2। বল ও চাপ। বল এর সংজ্ঞা কি? ভর ইন্টু ত্বরণ। ভরকে আমরা চিহ্ন দিই, বীজগাণিতিক চিহ্ন হচ্ছে এম, আর ত্বরণ মানে এল বাই টি স্কোয়ার। তাহলে এম এল বাই টি স্কোয়ার হচ্ছে বল। দৈর্ঘ্য বা সরণ ইন্টু ভর বাই সময় স্কোয়ার হচ্ছে বল। তাহলে সিজিএস একক কী হবে? দৈর্ঘ্যের একক হবে সেন্টিমিটার, ভরের একক হবে গ্রাম, নিচে হবে সেকেন্ড স্কোয়ার। তাহলে সিজিএস একক হলো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ছোট করে এটাকে ডাইন বলে। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে ডাইন বলে, বাংলায় ডাইন, এরকম বানান। এসআই কি হবে? এসআই এম এল বাই টি স্কোয়ার। এম মানে ভর, ভরের জন্য কেজি। এল মানে লেন্থ, মানে দৈর্ঘ্য, মানে মিটার। সময়ের একক সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটাকে এক কথায় বলে নিউটন। এই বিজ্ঞানী নিউটন নয়, এটা একক নিউটন। পরীক্ষায় জিজ্ঞেস করবে 1 নিউটনকে সিজিএসে নিয়ে যাও। কত সিজিএস?
বলবে না যে ডাইনে নিয়ে যাও, বলে সিজিএসে নিয়ে যাও। তাহলে তুমি সংজ্ঞানুসারে লিখবে 1 নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে ভেঙে লিখবে 1 কেজি ইন্টু 1 মিটার বাই 1 সেকেন্ড স্কোয়ার। 1 কেজি মানে কি 1000 গ্রাম, 1 মিটার মানে 100 সেন্টিমিটার বাই 1 সেকেন্ড স্কোয়ার। তাহলে 1-এর গায়ে 5টা শূন্য লেখো, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার লেখো। এই 5টা শূন্যকে এই রকমভাবে এক্সপ্রেস করা হয় 10⁵। এটা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে ডাইন বলে। তাহলে হয়ে গেল 10⁵ ডাইন। তাহলে তোমার প্রমাণ করা হলো যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা পরীক্ষায় আসবে। এবার আমরা চাপটা ব্যাখ্যা করব, এটাই লাস্ট। চাপের সংজ্ঞা কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল। বল বাই ক্ষেত্রফল। বল মানে আমরা আগে কি দেখলাম, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ বাই ক্ষেত্রফল। ভর মানে কি শিখলাম, এম। ত্বরণ মানে কি, L/T²। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে L²। তাহলে এম ইন্টু L/T² ইন্টু 1/L²। এইটা L²টা নিচে আছে, ml বাই, ও এল তো নিচে বেশি, m/LT²। আচ্ছা, এখান থেকে সিজিএস এর একক লিখি। বল হচ্ছে ডাইন, ক্ষেত্রফল হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে চাপের একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসআই কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কাল বলে, পাস্কাল। আচ্ছা, 1 নিউটন পার মিটার স্কোয়ারকে সিজিএসে নিয়ে যাই, মানে হচ্ছে 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার মানে 1 মিটার ইন্টু 1 মিটার। 1 নিউটন মানে 10⁵ ডাইন। ডাইন নিচে দুটো 100 সেন্টিমিটার, তাহলে দুটো শূন্য কেটে গেল, 10 পড়ে রইল। ডাইনের নিচে দুটো সেন্টিমিটার পড়ে রইল, DYNE সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার মানে 1 পাস্কাল। চাপের একক বার করতে খুব কাজে লাগবে।